আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাকসুর ভোট গণনায় ধীরগতিতে ক্ষোভ, অসন্তোষ। দুদিন হতে চললেও এখনও শেষ হয়নি গণনা। নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সত্তারের পদত্যাগ। পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি। ছাত্রদল সহ 4 প্যানেলের পরাজয় জেনে ভোট বর্জন দাবি শিবিরের। 68% ভোটারের প্রতি সমর্থন বাক্সাসের। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারির নির্বাচন আটকাতে পারবে না দাবি প্রেস সচিবের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ধীরগতিতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ, অসন্তোষ দেখা দিয়েছে। এরই মধ্যে ছাত্র শিবির, বাকসাস ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। ফল ঘোষণা নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ভোট গ্রহণে দুদিন হতে চললেও এখনও শেষ হয়নি গণনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত রাতে ফলাফল ঘোষণার কথা জানালেও শেষ পর্যন্ত সে প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। এদিকে নির্বাচনকালীন সময়ে উত্থাপিত অভিযোগে সুরাহা না করে ভোট গণনা শুরু করার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মাফরুহি সত্তার। খুব সহজ কিন্তু উত্তরটা আপনি একটা বিশেষণ দিয়ে বলেছেন, ঠিক আছে? আমি এই বিষয়ে বিশেষণও দিব না, আপনাকে কিন্তু আমি হতাশও করব না। দেখেন, আমরা বহু আগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে আমরা ভোট গণনা করব কিভাবে? মেশিনে করব, তাই না? তাহলে আমরা এখন ভোট গণনা করছি কিভাবে? ম্যানুয়ালি করছি। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নেই। এখন আমরা করছি কিভাবে? গণনা করছি এইভাবে। তাইলে আপনি ঠিক যেমন বলেছেন যে কেউ হয়তো ভাবছে এরকম, এটা তো ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে কি যে সুন্দর অসুন্দরের প্রসঙ্গ না, ঠিক আছে? প্রসঙ্গ কাটে কিন্তু নিয়ম অনিয়ম। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। ভোট গণনার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ফলাফল ঘোষণার সর্বশেষ আপডেট কি? কখন নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে? ফলাফল ঘোষণা হতে পারে এটি আসলে এখন পর্যন্ত অনিশ্চিত, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কয়েকবার বলেছিল যে তারা এই সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবে, সেটি তারা পারেনি। আর যে ফলাফল গণনার প্রক্রিয়া চলছে, যে সময় লাগছে, এটি আসলে বাংলাদেশ তো বটেই, পৃথিবীর আর কোনো দেশে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা 8,000-এর মতো ভোট গণনা করতে এত দীর্ঘ সময় লাগে বা লেগেছে কিনা সেটির নজির আমার জানা নেই, এবং এখানে যারা গণমাধ্যম কর্মী আছে তাদেরও আসলে জানা নেই। একটু আপডেট জানাই, সেটি হচ্ছে যে ভোট গণনা শুরুর 34 ঘন্টা পার হয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে 1005-এর মতো ভোট গণনা হয়েছে, অর্থাৎ প্রতি 1 ঘন্টায় 147টি ব্যালট গণনা করতে পেরেছেন এখানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা। আরও প্রায় 3000 ভোট গণনা বাকি আছে, সেটি হতে আরও হয়তো 3-4 ঘন্টা মতো লাগতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। ভোট গণনার যে বিষয়টি আমরা যদি একটু দেখাই, যে যারা নির্বাচন কর্মকর্তা ভোট গণনার দায়িত্বে আছেন তারা আসলে গণনা করছেন, এটি আসলে বসে নেই, কিন্তু তাদের যে প্রক্রিয়া, গণনার যে প্রক্রিয়া, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন সন্দেহ আছে এবং প্রশিক্ষণও তাদের দেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। আসলে প্রথম দিকে বেশ দেরি হয়েছে কোন প্রক্রিয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে আসলে গণনা করা হবে, কারণ তাদের প্রস্তুতি ছিল ওএমআর মেশিনের মাধ্যমে এই ভোট গণনা হবে, কিন্তু ওএমআর মেশিন নিয়ে যখন ছাত্রদের মধ্যে আপত্তি ওঠে, শেষ পর্যন্ত সেই মেশিন নিয়ে গণনার যে সিদ্ধান্ত ছিল সেটি বাতিল করা হয়, এবং এরপরে ম্যানুয়ালি কিভাবে করা হবে সেটি নিয়ে দ্বিধা দ্বন্দ্ব চলতে পরে শুরু হয়েছে। কিন্তু এই যে ব্যালটের ওএমআর শিট দেখে দেখে সেটি শনাক্ত করা, ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে অন্যান্য পদে কে কতটি ভোট পেয়েছে সেটি হিসেব করে রাখতে এই বিলম্ব হচ্ছে, যে বিলম্বটা আসলে নানা ধরনের প্রশ্নের তৈরি করেছে। বিভিন্ন জায়গাতে বাংলাদেশে যে ডিজিটাল ব্যবস্থায় এগিয়ে গেছে, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাতে ভোট গণনা সেটি দীর্ঘ সময় অপেক্ষা। যারা নির্বাচন কর্মকর্তা আছেন তারা যেমন ক্লান্ত হয়েছেন, একই সাথে ক্লান্ত হচ্ছেন যারা গণমাধ্যম কর্মী আছেন, এমন অনেক গণমাধ্যম কর্মী আছেন যারা এখানে
প্রায় 50 ঘন্টার বেশি দায়িত্ব পালন করছেন, অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে ফ্লোরে শুয়ে পড়েছেন, কারণ দীর্ঘ সময় আসলে জেগে থাকতে থাকতে তারাও বেশ ক্লান্ত। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদেরকেও জেগে থাকতে হচ্ছে কখন গণনার ঠিক কোন আপডেটটা আসে সেটি পর্যন্ত। আমরা যতটুকু ফলাফলের দিকে যদি একটু বলি, হল সংসদের 21টি যে হল সংসদ নির্বাচন হয়েছে সেখানে ফলাফলগুলো মোটামুটি আনঅফিসিয়াল জানানো হয়েছে। যে হল সংসদের ভিপি, এজিএস, জিএস পদে বেশিরভাগই কিন্তু পাশ করেছে স্বতন্ত্র এবং জামাত শিবির সমর্থিত প্রার্থীরা। আর কেন্দ্রীয় সংসদের যে প্রার্থী আছেন সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, যারা ভোট গণনার সাথে এখন পর্যন্ত সংশ্লিষ্ট আনঅফিসিয়ালি তারা অনেকেই বলেছেন যে এই জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এখন পর্যন্ত ভিপি হিসেবে বেশ এগিয়ে আছেন। অন্য যারা প্রার্থী আছেন জামায়াতের এবং বিএনপি ছাত্রদলের যে প্রার্থী আছেন তাদের চেয়ে এগিয়ে আছেন, এবং জিএস পদে এখন পর্যন্ত এগিয়ে আছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম। এই দুজনের কথা আমরা যত জানতে পেরেছি। এবং এজিএস এর দুটি পদ রয়েছে, একটু হচ্ছে পুরুষ, সেখানে ফেরদৌস আল হাসান শিবির সমর্থিত প্রার্থী, এবং নারী যে এজিএস সেখানে রয়েছে আয়েশা সিদ্দিকা মেঘনা, তিনি এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ জাকসুর কেন্দ্রীয় 19টি সম্পাদকীয় পদের মধ্যে প্রায় বেশিরভাগই এখন পর্যন্ত ডাকসুর মতো শিবিরের প্রার্থীরা এগিয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। সেটি হয়তো আরও কিছুক্ষণ পরে যখন গণনা শেষ হবে সেটি জাকসু থেকে অফিসিয়ালি আমাদেরকে জানানো হবে। আফরোজাই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীর গতির মাধ্যমে নির্বাচন বানচাল করার প্রয়াস চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণার দাবি জানান তিনি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবে না। এদিকে জাকসুর ফলাফল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রার্থীদের আপত্তির মুখে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব AK-M রাশেদুল আলম। তবে উপাচার্য জানিয়েছেন জনবল বাড়িয়ে আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। এদিকে অনিয়মের অভিযোগ তুলে ভোটের 1.5 ঘণ্টা আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে আরও 3টি প্যানেল ও 5 জন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয়। তবে ছাত্র শিবিরের দাবি পরাজয় নিশ্চিত জেনেই সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল। অন্যদিকে 68% ভোটারের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন বর্জন করেনি বাকসাস। সাভার প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে মিজান শাহজানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 9টা থেকে টানা 5টা পর্যন্ত ভোট নেওয়া হয় 21টি কেন্দ্রে। তবে 5টার মধ্যে লাইনে দাঁড়ানো সবার ভোট নিতে গিয়ে রাত 8টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলতে দেখা যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে। এরপর সব কেন্দ্রের ব্যালট বাক্স আসে জাকসু নির্বাচন কমিশনে তথা সিনেট হলে। রাত 10টার পর শুরু হয় গণনা। ওএমআর শিটে ভোট হলেও মেশিনে গোনা নিয়ে আপত্তির মুখে হাতে গুনছেন নির্বাচনী কর্মকর্তারা। প্রথমত আমরা চিন্তা করেছিলাম স্ক্যানিং করে প্রিপারেশন করা হবে, পরবর্তীতে শিক্ষার্থীরা কেউ আপত্তি করেছেন। এর আগে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের পূর্ণ প্যানেল। জিএস প্রার্থী ও 13 নম্বর ছাত্রী হলের ছাত্রদলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী এই ঘোষণা দেওয়ার সময় পাশে ছিলেন বিপি প্রার্থী মীর মোশাররফ হোসেন হল শাখা ছাত্রদলের সভাপতি শেখ সাদি হাসান। তাদের সাথে একমত হয়ে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ায় বিএনপিপন্থী 3 শিক্ষক। ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালস গুলো আনবো। তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে ফাঁদানো নির্বাচন। পরে রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করে আবার জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আরো কয়েকজন প্রার্থী।
তবে ছাত্রদলের এই সরে যাওয়াকে নেতিবাচকভাবে দেখছে ছাত্র শিবির। সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই, আমরা সহমর্মিতার রাজনীতি করতে চাই, এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে চাই। বিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিপ ও জিএস প্রার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজারুল ইসলাম বলেন, পরাজয় নিশ্চিত জেনে এই কৌশল নিয়েছে ছাত্রদল। অন্যদিকে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও বর্জনের পক্ষে নয় বাকশাস। আমরা বলছি যে এইটার মাধ্যমে অন্তত গণতান্ত্রিক ধারার প্রচলনটা হোক, যাতে এই যে শুরুটা আমরা করেছি এই শুরুটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে। 33 বছর পর হওয়া দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ম্যানুয়াল পদ্ধতির ব্যবহারে পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি পাল্টা যুক্তি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। দেশ যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে সেজন্য পতিত স্বৈরাচার নিজেরা সংগঠিত হচ্ছে এবং নানাভাবে আঘাত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জে.এম. জাহিদ হোসেন। ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন DEAB-এর নতুন নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় ডক্টর জাহিদ বলেন, জাকসু নির্বাচনের নানা অনিয়ম অব্যবস্থাপনার কারণে ছাত্রদলের মতো বেশিরভাগ প্যানেল এমনকি কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জন করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB-এর প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণ কাদের সাথে আছে, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সবকিছুর ফয়সালা হবে। পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। দেশ বিরোধী শক্তির যে ঐক্য, সেটি যদি আমাদের রুখতে হয় তাহলে মনে রাখতে হবে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার শক্তি মতো কারণ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আবারও জানান তিনি। মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার আশা, জাতীয় নির্বাচন ডাকসুর মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। পলিটিক্যাল পার্টি থাকলেই মত পার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। আওয়ামী লীগ এবং জামায়াত মিলেমিশে একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। ডাকসু নির্বাচন কিভাবে জেতা হয়েছে বাংলাদেশের মানুষ তা জানে উল্লেখ করে তিনি বলেন, যারা দীর্ঘ 15 বছর বিএনপির উপর হামলা, শোষণ ও গুলি চালিয়েছে তাদের সঙ্গে আঘাত করা স্বাভাবিক বিষয় নয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে বলে সারা দেশে বাংলাদেশের মানুষ বুঝে না। আপনারা আওয়ামী লীগ আর জামাতে ইসলাম এখন একাকার হয়ে গেছে। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কমেনি নিত্যপণ্যের। অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। বর্ষার অজুহাতে কাঁচামরিচ এখনো 200 টাকা কেজি। মাছ মুরগিতেও নেই স্বস্তি। ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত। দাম বেড়েছে মসুর ডাল ও সব ধরনের চালেরও। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 125 চাল আমদানির খবরে সবার আশা ছিল দাম কমবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। আমদানির প্রভাব নেই বাজারে, কমেনি দাম।
সবাই মনে করছে যে ইন্ডিয়ান চাল আসলে দেশি চালের দামটাও একটু ইয়ে হবে, কিন্তু আসলে মিলাররা হয়তো ওদের কাছে ওরকম দাম নাই, দেশি চালের কোনো দাম কমে না, দেশি চাল আগের মতোই আছে, ওইভাবেই আছে। 12 আনা কমও না, মানে এই 1-2 সপ্তাহ যাবত এইভাবেই চলতে আছে। বাড়তি সবজির দামও বেগুন, সিম, করলা, বরবটি থেকে শুরু করে গাজর, টমেটো সবই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে হাতে গোনা কয়েকটি সবজির দাম 80 টাকার নিচে। 90 টাকার নিচে সবজি নেই বাজারে এখন। মূল্য 80 টাকা কেজি, লম্বা বলে 100 টাকা কেজি, কাঁকরোল 100 টাকা কেজি, পটল 90 টাকা কেজি, ভেন্ডি 80 টাকা কেজি, কচুকাটি 60 টাকা কেজি, বরবটি 100 টাকা কেজি। চাল ও সবজি কেনার পর মাছের জন্য টাকা বাঁচানো কঠিন হয়ে পড়েছে। চাষের মাছের দাম চড়া, আর নদীর মাছ তো ধরা ছোঁয়ার বাইরে। ইলিশের দাম এখনো নাগালের বাইরে সাধারণ মানুষের। চাষের মাছে আপনার 400 বা 500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে কেজি, কিন্তু আপনার নদীর মাছে 1000-1200। ইলিশ মাছ তো পরিচর্যা করা লাগে না, ইলিশ মাছ দাম কেন বেশি হবে? মাছ নাই বলে তো চলে না, 10-12 দিন পরে মাছের অভিযান, এখন মাছ পাই না। সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে মুরগির দাম। বয়লার মুরগি কেজিতে 20 টাকা করে বাড়তি। কালকে নামাইছি আমরা 165 টাকা, আজকে ধরছে 188, মানে 78 টাকা পিস কেজি পড়ে। তাহলে আমরা বেচবো কত করে? 320 টাকার নিচে কোনো সোনালী বেচন যেতেছে না। দেশি মুরগি কালকে নামাইছি আমি হলো 680 টাকা, আজকে নামাইছি 520 টাকা। মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চাল। ভালো মানের মসুর ডাল বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। সুগন্ধি পোলাওয়ের চালের মূল্যও চড়া, আর মুরগির ডিমের দাম রয়েছে ওঠানামার মধ্যে। চলতি সপ্তাহে প্রতি ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা দরে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। গণবিক্ষোভের মুখে 3 দিন আগে কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর দেশটিতে সৃষ্ট রাজনৈতিক শূন্যতার পর শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। এবার তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তীব্র অস্থিরতার মধ্যে তার উপর পড়েছে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর কঠিন দায়িত্ব। এর আগে গত সপ্তাহের শুরুতে তরুণ প্রজন্মের নেতৃত্বে নেপালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। রাজনৈতিক নেতাদের ব্যাপক দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সরকার বিরোধী রূপ নেয়। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। রান রেট বাড়িয়ে নেওয়ার চেয়েও হংকংয়ের বিপক্ষে জয়টাকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা জানান তাহিদ হৃদয়। এই গ্রুপ থেকে সুপার 4-এর দৌড়ে থাকা বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লক্ষ্য থাকবে রান রেট বাড়িয়ে নেওয়ার। এই সময় হৃদয় জানান ইনিংসগুলো আরও বড় করার চেষ্টা করছেন তিনি। দিন শেষে তো রেজাল্টটা ইম্পর্টেন্ট। আমরা যদি রেজাল্টটা না করতে পারতাম তাহলে আপনারা হয়তো বা কথা বলতেন। হ্যাঁ, এখানে কিছু ইয়ে ছিল যে আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম, কিন্তু সিচুয়েশনে যে ডিমান্ডটা করছে আমরা ট্রাই করছি এভাবে খেলাটা খেলার জন্য। আমরা যেটার অ্যাপ্রোচ নিয়েই যাই এখানে। হ্যাঁ, এখানে অনেক কোশ্চেন যদি থাকে আসবে, তা দিন শেষে ম্যাচটা যে রেজাল্ট আমাদের পক্ষে আসছে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। জাকসুর ভোট গণনায় ধীরগতিতে ক্ষোভ, অসন্তোষ। 2 দিন হতে চলেও এখনো শেষ হয়নি গণনা। নির্বাচন কমিশনের সদস্য মাফরি সাত্তারের পদত্যাগ। পুনরায় জাকসুর ভোট গ্রহণের দাবি ছাত্রদল সহ 4 প্যানেলের। পরাজয় জেনেই ভোট বর্জন দাবি শিবিরের। 68% ভোটারের প্রতি সমর্থন বাক্সাসে। ভোট বানচালে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ ডাক্তার জাহিদের। ফেব্রুয়ারির নির্বাচন আটকাতে পারবে না দাবি প্রেস সচিবের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।